দেখো, অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হয়ে গেছে, প্রাথমিকভাবে শুরু হয়ে গেছে। ছাত্র সমাজের কাছে আমার একটি অনুরোধ আছে, যদি পারো তাহলে এই অনুরোধটা রক্ষা করো। দেখো, প্রত্যেকটা ছাত্র তারা মনে মনে একটা কলেজের নাম ঠিক করে, এই কলেজটি সব থেকে আমার পছন্দ করলে তো হবে না। দু একজনের নম্বরটা থাকে, দু একজনের থাকে না। সে অনেক নম্বর পেয়েছে, সেই নম্বরে কলেজ না নিয়ে হয়তো নিচের দিকে কলেজটা তার পছন্দ, তার সুবিধা মতন তার পছন্দ। সেই জায়গাটায় আমি বলছি, যারা খুব ভালো নম্বর করেছ এবং তুমি যদি অল ইন্ডিয়া দিয়ে যদি ভর্তিটা হও, তাহলে আমাদের রাজ্যের তোমারই একটি সহ বন্ধু সে ওই বর্ডার লাইনে সে সিটটা পায়। যেরকম কেউ যদি মনে করছে আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হব, বর্তমানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 5158 আছো, তুমি কিন্তু অল ইন্ডিয়া দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, অল ইন্ডিয়ায় মোটামুটি 5158 কাট অফ যাবে সিএনএ। আমি এমন একটা চার্ট তৈরি করেছি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো এবং আমাদের রাজ্যের একটি ডাক্তারের পরিমাণ তুমি বাড়াতে পারো। এবং আমাদের একটি তুমি যদি তাহলে অল ইন্ডিয়া দিয়ে যাও, অল ইন্ডিয়ার সিটটা খেয়ে যাবে, আমাদের রাজ্যের সিটটা বেঁচে যাবে। এমনই একটি ক্যালকুলেশন তোমাদের দেখাচ্ছি, একটু স্ক্রিনের দিকে তাকাও। দেখো, এমসিকে যারা অল ইন্ডিয়া র্যাঙ্ক 2100 আছো, তারা কিন্তু মেডিকেল কলেজে যাবে, তাহলে এই অল ইন্ডিয়া কাট অফটা এটা যাবে। আমি এটা হিসাব করে বার করেছি এবং এই কলেজে কিছু কিছু কলেজগুলো আমি দিয়ে দিয়েছি। এনআরএসে এরকম আরজি করে 4800, এত সাগর দত্তে 6497, এরকম দেখো কল্যাণীতে 9252, যার কল্যাণী পছন্দ কিন্তু বর্তমানে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক এই 9242 মতন আছো, তার কিন্তু অল ইন্ডিয়া ঢুকলে কল্যাণীটা হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে। তাহলে আমাদের রাজ্যে একটি সিট বাঁচে। এরকম তুমি দেখে নাও, এই করে আমি দিলাম, তম্রলিপ্ত অবধি করে দিলাম। যা 16,000 র্যাঙ্ক, সে ভাবছি আমি তম্রলিপ্তই নেবো। 16,000 প্রায় কলকাতা সাগর দত্ত হয়ে যাবে, কিন্তু না নিয়ে আমি ওইটাই নেবো। তাদের সঙ্গে বললাম, ব্যাপারটা বুঝেছো? এই হলো ব্যাপার। এইবার আসো, বেঙ্গল র্যাঙ্ক কত আসলে তুমি কোন কলেজটা পাবে, কেন কাউন্সিলিং এসে গেছে দেখে আমি এই ভিডিওটা করছি। কাউন্সিলিংটা এসে গেছে, তুমি বেঙ্গল র্যাঙ্ক কত হলে তুমি বেঙ্গলে কোন কলেজটা পাবে। ধরো তুমি বেঙ্গল র্যাঙ্ক 1050 হলো, তুমি কোন কলেজটা পাবে, বা 2000 র্যাঙ্ক হলো কোন কলেজটা পাবে, বা 950 হলো কোন কলেজটা পাবে, সেই একটা আমি চার্ট করে দিয়েছি। আর একটা জিনিস বলে নিচ্ছি, কেপিসি নিয়ে বারবার আমি একটা কথা বলছি, কেপিসি কত কাট অফ যাবে, কত কাট অফ যাচ্ছে সবাই বলছে। আমি এটা বলতে 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 আমার মুখ ব্যথাই হয়ে গেছে। কেপিসি আমাদের 24 নম্বর কলেজে যা যাবে কেপিসি তাই যাবে। অন্য যারা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। লাস্ট 2 বছর ওর কাট অফ গুলো দেখে নাও। কেপিসি সিট কিন্তু সেরকম না। জেএল কাস্টে মাত্র আছে, স্টেট কথা বলছি, মাত্র 22টা, ইডাব্লিউসি 5টা, এসটি 3টে, এই তো 50টা সিট। প্রতি বছর দেখো, গতবার 36,700 গেছিল, 700 বেশি গেছিল কেন, 4 লাখটা ওরা খরচ বাড়িয়েছিল। আগে 14 লাখে হয়ে যেত, এখন হলো 18,75,000। আর এবছর যা অবস্থা, আর কেপিসি ফার্স্ট রাউন্ডে যদি না পাও, সেকেন্ড রাউন্ডে পাওয়া খুবই কঠিন কাজ। ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পাবে না, পেলে থার্ড রাউন্ডে হয়তো একটা দুটো সিটে দিয়ে বেঁচে থাকে। সেকেন্ড রাউন্ডে ইতিহাস আলাদা, সেকেন্ড রাউন্ডের ইতিহাস, সমস্ত কাউন্সিলিং এর ইতিহাসটাই আলাদা। এখন সেগুলো নিয়ে বলছি না। আর এটা বললাম, এইবার দেখো, যদিও এই চারটা আমি আগে দিয়েছিলাম, এরপর অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সুপ্রিম কোর্টের রায় 5 নম্বর করে বাদ হয়েছে, একটু সমস্ত তত্ত্ব অনেকটা চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জগুলোকে আমি এক জায়গায় করে নিয়ে আমি এটা দিলাম। দেখো, চারটে করে কলেজ এক জায়গায় দিলাম। এবার দেখো, ইউআর যারা আছো স্ক্রিনের দিকে তাকাও,
657 পর্যন্ত যাদের বেঙ্গল র্যাঙ্ক আসছে তারা এই 4টে কলেজ পেতে পারো ইউআর যদি হও। 678 যদি র্যাঙ্ক আসছে, মানে 1 থেকে 678 পর্যন্ত তোমার যদি বেঙ্গল র্যাঙ্ক আসছে এই 4টি কলেজ পেতে পারো। এসসি যদি 3728 আসে তাহলে তুমি এই 4টে কলেজ পাচ্ছ। এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কথা বলছি, সেকেন্ড রাউন্ড এটা এই 4টা কোনোভাবে মিলবে না, এটা ফার্স্ট রাউন্ড বলছি। এইবার দেখে নাও, এইবার তুমি যদি 657 থেকে 1136 জেনারেল কাস্ট হও, 657 থেকে 1136 যদি জেনারেল কাস্ট হও তাহলে তুমি সিএন সাগর দত্ত বর্ধমান কল্যাণী পাবে। আর ওবিসিদেরটা দেখো 1213, মানে তুমি 1 থেকে এই মানে 678 থেকে এই পর্যন্ত তুমি পাবে। এসসিআই এসটিআই এইবার আসো 1340 পর্যন্ত যদি হও, মানে 1136 থেকে 1340 মধ্যে তোমার এই গ্যাপটার মধ্যে তুমি যদি থাকো তাহলে এই 3টে কলেজগুলো তুমি পেতে পারো। ইউআরদের কথা বলছি, এই যে ইউআর, এটা এখান থেকে ইউআর, এটা ওবিসি, এটা হলো এসসি, এটা এসটি, এইগুলো পেতে পারো। তাহলে তুমি যদি দেখছো তোমার 1300 র্যাঙ্ক এসছে বেঙ্গল, এই 3টে ছাড়া অন্য কোনো কলেজ পাবে না, কোনো মতেই পাবে না। নিচের দিকে গুলো পাবে, উপরের দিকে তুমি আর উঠতে পারবে না। তুমি নিচে নামতে পারবে কিন্তু উপরে উঠতে পারবে না। যেন উপরে তো যাদের র্যাঙ্ক ভালো তারা তো দখল করেছে। আর এখানে 5টা দিয়েছি, 1340 থেকে 1718 পর্যন্ত নর্থ বেঙ্গল, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, শরৎচন্দ্র 1718 পর্যন্ত পাবে। ওবিসিরা পাবে 1902 মানে 1507 থেকে 1902, এই 400 র্যাঙ্কের মধ্যে এই 5টা কলেজ পাবে। এটা কিন্তু প্রথম রাউন্ডের কথা বলছি, এগুলো এবার দেখে নাও। এবার তমলুপ্ত, রামপুরহাট, প্রফুল্লচন্দ্র দেখে নাও। 1837 এগুলো কিন্তু বারবার বলছি ফার্স্ট রাউন্ড। ওবিসিদের 1958, 4604, 6431 এবং শেষ রায়গঞ্জ, দেবেন মাহাতো, কুচবিহার, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি 2030 বেঙ্গল র্যাঙ্ক যদি হয় তাহলে তুমি এই কলেজগুলো পাবে, এছাড়া অন্য কিছু পাবে না। এই দেখো গতবার কিন্তু এটা 2015 মতন গেছিল, আমি 15 বাড়িয়ে রেখে দিলাম। এবার এই হলো ব্যাপার, যদি তুমি 2030 পর্যন্ত আসো ফার্স্ট রাউন্ড কিন্তু, তাহলে তুমি এই কলেজগুলো পাবে। আপনারা বলি না যে বেঙ্গল র্যাঙ্ক বেরোলে সব বোঝা যাবে, তাই বেঙ্গল র্যাঙ্ক তোমার যদি 2030 মধ্যে থাকে 1837 থেকে, অর্থাৎ এই 1837 থেকে 2030 এই 200 মধ্যে র্যাঙ্ক যদি থাকে এই 5টা কলেজ তুমি পাবে। এই 5টার মধ্যে তোমার বেছে নিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। গুড নাইট।